বলছেন যে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অন্যান্য সাহাবীদেরকে রাসূল পাঠাইতেন। ধর আমার ঘরে আমি একজনকে পাঠাইলাম, আপনি জানতো যে আমার ঘর থেকে আমার এই আসবাবপত্রটা নিয়ে আসেন বা আমার এই প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আসেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলের যখন হুজরাতের সামনে যাইতেন, এই যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা নবীদের স্ত্রীদের কাছ থেকে যখন কিছু চাইতে হয় তখন তোমরা পর্দার আড়াল থেকে চাও। তাহলে বলেন নবী যে পাঠাইতেন নবীর ঘরে অন্যান্য সাহাবীদেরকে, তারা কি সোজা ঘরে চলে যেতেন? না, বলছেন যে পর্দার আড়াল থেকে চাইতে হবে। এটা কোরআনের নির্দেশ। পর্দার মাধ্যমে দেখবেন মানুষের সম্মান বৃদ্ধি পায়। যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তেনারা যখন জান্নাতে ছিলেন, তখন শয়তান তাদেরকে কি করছেন? তাদের পোশাককে খুলে নিয়েছেন। এটা কোরআনে আছে, সূরা বাকারার ভিতরে আছে, লিউরিয়াহুমা সাওয়াহুমা, তাদের পোশাককে শয়তান খুলে নিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। তো সর্বপ্রথম তারা কি চেষ্টা করছে বলেন তো? তারা সর্বপ্রথম গাছের পাতা নিয়ে চেষ্টা করছে তাদের লজ্জাস্থানকে কি করা? ঢাকা। তাইলে বলেন যে লজ্জাস্থানকে ঢেকে রাখা এটা একজন মুমিনের কাছে সম্মানের বিষয় কিনা? যে মুমিন দাবি করে নিজেকে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্য আদম আলাইহিস সালাম এবং মাহা আলাইহিস সালামের তারা সর্বপ্রথম এই জান্নাতে যখন তাদের শরীর থেকে জামা পড়ে গিয়েছে, জান্নাতের পোশাক পড়ে গেছে, তারা গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকেছে।